এক ধার থেকে ওদের মারা শুরু করব। পশ্চিমবঙ্গে এসব চলবে না। গোরক্ষক ফোরক্ষক বাহিনী যেরকম পশ্চিমবঙ্গের বাইরে আমাদের বাঙালিদের মারছে, ওই গোরক্ষক বাহিনীকে আগে আমরা পিছিয়ে পাল্টা করব, এটা আমাদের অঙ্গীকার। এক নম্বর হচ্ছে যারা বিজেপির নেতা, উদ্বাস্তু নেতা, একটা একটা করে ধরে পাবলিক পুড়িয়ে দেবে, মেরে পুড়িয়ে দেবে। আর এই পারিজাত যদি দু এক দিনের মধ্যে গ্রেপ্তার না হয়, তাহলে বাঙালি সমাজ নরেন্দ্র মোদীকে যেমন আমরা গালাগালি দিয়ে উৎসন্ন করে দিই, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ছাড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনই উচিত জনগণের কথা শুনে পারিজাতকে ইমিডিয়েট গ্রেপ্তার করা। ওর কত বড় বাবা আছে, নরেন্দ্র মোদী আছেন, অমিত শাহ আছেন, নাকি শুভেন্দু আছে, সেটা আমরা দেখবো। তাহলে আমরা পশ্চিমবঙ্গে গোরক্ষর বাহিনীগুলোকে পিটিয়ে মেরে দিলাম না কেন? আমাদের তো উচিত পিটিয়ে মেরে দেওয়া। ফলে আমরা পশ্চিমবঙ্গে এসব মানবো না। এটা পশ্চিমবঙ্গের বাইরে হিন্দি ভাষাভাষীর দেশে উত্তরপ্রদেশ, হরিয়ানায় কি হবে আমাদের দেখার দরকার নেই। আমরা এখন ছোট করে এসছি। ফলে আমার বাংলার বাঙালির ছেলেরা যখন ভারতের বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আমার নিজের দেশ, আমাদের জন্মভূমি ভারতবর্ষের যখন বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে যখন বাঙালি বলে পেটাচ্ছে এবং গোরক্ষক বাহিনী যখন আমাদের ছেলেদেরকে নৃশংসভাবে হত্যা করছে, আমাদের হত্যা না করলেও আমাদের এদের হাত পা ভেঙে দেওয়াটা উচিত ছিল। গত পরশুদিনের যে ঘটনাটা দেখলাম, সেটা আমি অবাক হয়ে যাচ্ছি, আজও কি করে এই শুভেন্দুর বাচ্চা গ্রেপ্তার হয়নি। প্রথম কথা হচ্ছে, এটা একটা জোকার। ভোট এসছে, ভোটের আগে ক্যারিকেচার করতে হবে, ক্যারিকেচার করে একটু নাম ডাক হবে, তারপরে আবার শুভেন্দুর ঘনিষ্ঠ, অমুকের ঘনিষ্ঠ। আরে শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই তো কেলানি খাবে, ও মারটা খাবে শুভেন্দু ঘনিষ্ঠ বলে। যাই হোক, তারপরে যেটা দেখা গেল যে ও এই যে নামগুলো হবে, প্রচার হবে, আলটিমেট ওর ধান্দা ছিল দুর্গাপুর আসানসোল, ওটা হচ্ছে কলিয়ারি বেল্ট। তাহলে ওখানে একটু মস্তানি, মানে নিজেকে ডন সাজিয়ে চমকে ধমকে কিছু টাকা পয়সা তুলবে, এইটা ছিল ওর প্ল্যানিং। কিন্তু বাস্তবে ও একটা জোকার হয়ে গেছে, কারণ ও জানে না যে জায়গায় কাজটা করেছে সেটা পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে হিন্দু, মুসলমান, আদিবাসী, ওপারের লোক এপারের লোক সব মিলেমিশে একাকার। আসলে আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি। ফলত 2-3 দিন হয়ে গেল, দুজন গ্রেপ্তার হয়েছে, সেটা ভালো কথা। এই যে দুজন গ্রেপ্তার হয়েছে, এদের যে মামলা মোকদ্দমা হতে হতে জর্জরিত হয়ে যাবে। কিন্তু এখন এই যে পারিজাত বলে যে ছেলেটা আছে, ও এখনো গ্রেপ্তার কেন হয়নি এটা আমি জানি না। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, কারণ ওকে বিভৎস পেটাতে হবে। ওকে বের করে নিয়ে এসে যে মানুষগুলো, আমার ভাবতে অবাক লাগছে, আমাদের বাবার তুল্য মানুষ, বৃদ্ধ মানুষ, যারা ভারত যদি বেআইনিভাবে গরু নিয়ে আসে, তাহলেও তার জন্য আইন আছে, তার জন্য কোর্ট আছে, আদালত। তুই কে রে? তোর ওই যে পারিজাত গাঙ্গুলি মানে বামনা। আমাদের এখানে কিন্তু আমরা বামুন বা কায়েত বলে কিছু ভাবি না, আমাদের এখানে সকলেই সমান। তবুও বলবো, ওই পারিজাত যার এত বড় সাহস হয়েছে, সে ভেবেছে আমি উত্তরপ্রদেশে আছি। ফলে যত তাড়াতাড়ি সম্ভব আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, এই শোধ কিন্তু আপনাদের বিরুদ্ধে যাবে, এই শোধ রাজ্য সরকারের বিরুদ্ধে যাবে। আজকে রাজ্যের বিভিন্ন থানাগুলো আরএসএস দের ডেরা হয়েছে, বিভিন্ন জায়গায় আরএসএস বিজেপি মস্তানরা বাংলা এবং বাঙালি জাতিসত্তা ধ্বংস করার চেষ্টা করছে। এমনকি এই যে SIR, এই SIR এর মাধ্যমে আমার হিসাবে 5 কোটি বাঙালিকে ওরা ধ্বংস করবে। ফলে যারা বাঙালি বিরোধী, যারা বাংলাকে ধ্বংস করতে চায়, যারা বাংলার জমি লুট করতে চায়, যারা হিন্দুত্ববাদী ভাব দেখিয়ে হিন্দুত্ববাদী হয়ে হিন্দি ভাষাভাষীদের হয়ে, হিন্দি মস্তান বাহিনীর হয়ে, আমি হিন্দি ভাষাভাষী খারাপ তা বলছি না, আমি বলছি যারা বাংলার জাতিসত্তাকে ধ্বংস করবে, বাঙালির জাতিসত্তাকে ধ্বংস করবে, বাংলার হিন্দু মুসলমান করতে চলবে, আমরা পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আমরা বেরিয়ে পড়বো। আমরা বেরিয়ে পড়ে এমন মার এক ধার থেকে ওদের মারা শুরু করব।
পশ্চিমবঙ্গে এসব চলবে না। গোরক্ষক ফোরক্ষক বাহিনী যেরকম পশ্চিমবঙ্গের বাইরে আমাদের বাঙালিদের মারছে, ওই গোরক্ষক বাহিনীকে আগে আমরা পিটিয়ে তালতোবড়া করব, এটা আমাদের অঙ্গীকার। এবং যত দিন যাচ্ছে আমরা একত্রিত হচ্ছি। পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা এবং বাঙালির জাতিসত্তা রক্ষা করতে হবে। বাংলায় আরএসএস বিজেপি গিরি চলবে না। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে আজও যারা বিজেপি করে তাদের মতো নিকৃষ্ট নোংরা বদমাইশ এবং বাঙালি বিরোধী মানুষ নেই। একটা একটা করে চিনে রাখুন, একজন একজন করে আমরা ওদেরকে ধরবো এবং ওদের অবস্থা আমরা টাইট করে দেবো। কারণ ওরা আমার উদ্বাস্তু মা বোনদের সিএ দেওয়ার নাম করে প্রায় প্রায় আজকে কত মানুষকে যাদের আবেদন করাচ্ছে জোর করে, কত মানুষকে যে শেষ করছে তার নাই ঠিক।